দুর্গাপুরে একটি নতুন রোবোটিক কারখানা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে, যার জন্য প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ করা হবে। তো এই ভিডিওতে আমরা এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি এই রকমের ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগছে, তাহলে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সাপোর্ট দেখাবেন। আর এই ভিডিওটা লাইক করে দিন। দেখুন, আমি কোনো টার্গেট বাঁধছি না, কিন্তু আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি চ্যানেলে নতুন হন। আর আজ আমরা কথা বলবো দুর্গাপুরে একটি নতুন রোবোটিক কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে এই বিষয়টি নিয়ে। তো যার জন্য প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই কারখানাটি বছরে প্রায় 150টি রোবট উৎপাদন করবে, যা ভারতের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এই উদ্যোগের ফলে দুর্গাপুরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও এই কারখানা স্থাপনের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রযুক্তিগত উন্নয়ন ও শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন হবে। রোবোটিক প্রযুক্তির ব্যবহারে বর্তমানে বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে, যা উৎপাদক প্রক্রিয়াকে আরও দক্ষ এবং দ্রুততর করছে। দুর্গাপুরে এই কারখানা স্থাপনের মাধ্যমে ভারত এই খাতে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান সুদৃঢ় করবে। আপনারা যেমনটা জানেন যে রোবোটিক্সের মাধ্যমে এখন সার্জারি বা প্রোডাকশন লাইন বা আরও অত্যাধুনিক প্রকল্পতে ব্যবহার করা হচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এখন এআই বা রোবটের উপরে প্রচুর পরিমাণে নির্ভরশীল হয়ে যাচ্ছি, কারণ মানুষ তো আর অতটা কার্য করতে ইচ্ছা প্রকাশ করে না। এখন মানুষ সব শর্টকাটেই করতে ভালোবাসে। যেমন আপনারা শর্টস দেখতে ভালোবাসেন যাতে ছোট হয়, তেমনই মানুষ শর্টকাটটা পছন্দ করে। সেই জন্য আমাদের দেশেও একটি রোবোটিক্স কারখানার প্ল্যানিং করা হয়েছে। এই কারখানার নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে এবং আগামী বছরের মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশা করা যাচ্ছে এটি দুর্গাপুরের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা হওয়াটা স্বাভাবিক, কারণ দুর্গাপুরের মানুষদের জন্য অনেক কর্ম আসবে। এছাড়াও এর সাথে সাথে একটা ইন্ডাস্ট্রি যদি এইভাবে তৈরি হতে পারে, তাহলে আশেপাশে আরও অনেক কলকারখানা আসবে বা মানুষের অনেক ডেভেলপ হবে। দুর্গাপুর অঞ্চলটা আমরা পরবর্তীকালে চিনতেই পারবো না যেটা আমাদের দুর্গাপুর ছিল বলে। তো ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের একটা খুব ভালো ডেভেলপমেন্ট প্রক্রিয়া হতে পারে এই প্রকল্পটি। এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। দুর্গাপুরে নতুন রোবোটিক কারখানা স্থাপনের বিষয়ে সর্বশেষ তথ্যের জন্য আমি ইন্টারনেটে অনুসন্ধান করেছি, কিন্তু নির্দিষ্ট কোনো অগ্রগতি বা আপডেট সম্পর্কিত তথ্য পাইনি। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে রোবোটিক প্রযুক্তি ও সার্জারির ব্যবস্থাও বাড়ছে। উদাহরণস্বরূপ আসানসোলের হেলথ ওয়ার্ড হাসপাতাল মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবোটিক সিস্টেম এসএসআই মন্ত্র ব্যবহার করে সফলভাবে রোবোটিক সার্জারি করেছে। এছাড়াও দুর্গাপুর স্টিল প্লান্ট, ডিএসপি এবং ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে, যা প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে সহায়তা করবে। এই তথ্যগুলি পশ্চিমবঙ্গে রোবোটিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের দিকে নতুন করে দিক নির্দেশ করবে। যদিও দুর্গাপুরে এই রোবোটিক কারখানা স্থাপনের বিষয়ে আপডেট পাওয়া যায়নি, তবে আশা করছি ভবিষ্যতে আপডেটটা খুব শীঘ্রই পাবো। তো এই রকমের ভিডিও দেখতে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। চলুন এখানে এটি শেষ করি, অন্য কোনো টপিকে আবার দেখা হবে।